ফারুক আহমদ তখন ডায়াবেটিস হাসপাতালের নাইট ডিউটি শেষ করে আম্বারখানার বাসার দিকে ফিরছিল। রাত তখন প্রায় 1:30টা। রাস্তাঘাট একদম নিঝুম। আম্বারখানার মোড়ে এসে সে দেখল ফুটপাথের ধারের একটা পুরনো লাইট পোস্টের নিচে এক ব্যক্তি শাড়ি পরে চুলে জট পাকিয়ে দাঁড়িয়ে আছে। ফারুক আহমদ মনে মনে ভাবল, এই অবেলা এখানে কে? সে সাহস সঞ্চয় করে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল সেই মহিলা আসলে কোনো ভূতটুত নয়, বরং তাদেরই হাসপাতালের এক পুরনো দপ্তরি, রহমত মিয়া। রহমত মিয়া শখ করে তার স্ত্রীর বোরকা আর শাড়ি পরে কিসের একটা শুটিং বা নাটকের মহড়া দিতে যাচ্ছিল, আর লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। ফারুক তাকে দেখে চিৎকার করে বলে উঠল, রহমত ভাই, এই অবস্থায় এখানে কি করছেন? রহমত মিয়া এতক্ষণ এমনভাবে দাঁড়িয়েছিল যে ফারুকের চিৎকার শুনে সে নিজেই হার্ট অ্যাটাকের মতো ভরকে গেল। ভয়ে সে দৌড় দিতে গিয়ে শাড়ির প্যাচে জড়িয়ে রাস্তার পাশে রাখা ময়লার ড্রামে ধাপাস করে উল্টে পড়ল। ঠিক সেই মুহূর্তে রাস্তার একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠলে রহমত মিয়া চিৎকার করে বলল, বাঁচাও, ভূত আমাকে ধরে ফেলছে। এদিকে ফারুকের অবস্থা আরও খারাপ। সে রহমত মিয়াকে ভূত ভেবে দৌড়াতে গিয়ে নিজেই নিজের লুঙ্গিতে পা পেঁচিয়ে পড়ে গেল। 2 মিনিট পর যখন একে অপরের মুখ চিনতে পারল, তখন দেখা গেল ফারুক ময়লার ড্রামে বসা আর রহমত মিয়া তার শাড়ির আঁচল কামড়ে ধরে কাঁপছে। পরদিন সকালে হাসপাতালে গিয়ে ফারুক দেখল ঘটনাটি সবাই জেনে গেছে। সে এখনও আম্বারখানার মোড় দিয়ে রাতে ফেরার সময় ওই লাইট পোস্টের দিকে তাকালে নিজের অজান্তেই হাসতে থাকে। রহমত মিয়া এখন হাসপাতালের করিডোরে তাকে দেখলেই লুকিয়ে পড়ে, কারণ ফারুক তাকে দেখলে এখনও বলে, কি খবর ভাবি, কেমন আছেন?